টার্গেট দিয়ে, বাট দ্যাট ক্যানট বি এন এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন, আমাদের রীতি আছে কমিটিতে, আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে বউ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি। আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি, এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই। আমাদের বড় গণ্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে, এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন, যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, হোয়ারএভার ইউ লুক, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে, এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে। কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এই আমাদের বিনোদন সেক্টরের কাজের কী অবস্থা, কালচার ইন্ডাস্ট্রির কী পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে, এবং সেই পটেনশিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কিনা, এবং কী পরিমাণ মানুষ জব লুজ করছে, এই বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল। তো সেখানে কথা বলতে তাই বলতে বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে, ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার, আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন, আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন, কতজন পাচ্ছেন না, কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন, কতজন পারছেন না, কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হল স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল, দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেটা নাই। এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু আমি মনে করি, এটা আমি আমার জন্য বলছি না, আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না, আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব, যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে, মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে। সেটা হচ্ছে এই যে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আমব্রেলা। তাহলে আমরা জানবো, যেমন আজকে যদি আমাকে প্রশ্ন করা হয় যে কালচারাল অ্যাগ্রেশন, এখন কালচারাল অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার। কালচারাল অ্যাগ্রেশনের কারণে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচারাল হেজিমনির মধ্যে ঢুকে যাই, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায়, আমার জব গ্রোথ কমে, আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায়। এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার, কিন্তু আমার হাতে কোনো টুল নাই। আমার এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে, এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে। সো এই যে এক এক জায়গায় আছে, দ্যাট ইজ নট আইডিয়াল। এখন কালচারাল মিনিস্ট্রির আমার মিনিস্ট্রির অবস্থাটা হচ্ছে এরকম যে, এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি। ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না, দে আর নট মেড ফর দ্যাট। ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি, ইনফরমেশন ফ্লো, এগুলার কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা। এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খিচুড়ি বানাইছি, ফলে যে টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউ নেম এনি ইন্ডাস্ট্রি, যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে। এখন এটা না আনলে কি হয়, আপনার যখন এটা থাকবে তখন আপনি জানবেন ওকে, যেমন কোরিয়া এখন জানে যে আচ্ছা নেটফ্লিক্সে তাদের অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান, রাইট? এখন তারা চিন্তা করলো ওকে আমাদের লোকাল ওটিটিগুলোকে আমরা কীভাবে সার্ভাইভ করাবো। তারা প্রায়, আমি বোধহয় আপনারা গুগল করলে পাবেন, কোরিয়া টাইমসে একটা রিপোর্ট ছাপা হয়েছে। কোরিয়ান টাকার অঙ্কটা তো বলা মুশকিল, এটা 16 মিলিয়ন বা 17 মিলিয়ন ডলারের মতো হয় এরকম। এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য। কেন করছে? কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে, যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে
জবে এই ক্রাইসিস দেখা দিচ্ছে, আমার এরকম প্রোডাকশন আরও কিছু বাড়াতে হবে, তাহলে আমার এই বাড়াতে হলে কী করতে হবে, লোকাল ওটিটিগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে। এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটিটি গ্রোথের জন্য কী পলিসি প্রয়োজন। আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স, আপনি জানেন যে ফ্রান্সে 25% টাকা লোকালি ইনভেস্ট করতে হয়, যা টাকা আয় করে। আমাদের এখানে এখনও মার্কেটটা অত বড় না, বাট অ্যারাউন্ড $2.8 মিলিয়ন ফিগারটা একটু ডান বাম হতে পারে, এটা নেটফ্লিক্স নেয় প্রতি বছর। আমরা কিন্তু এখন একটা পলিসি করে তোকে বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার 25% ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল। এটা আমাদের রাইট আছে, কিন্তু আমরা বলি নাই, বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য, সে তো কালচার নিয়ে ভাবে না। এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা সে পড়ে, আমি চলে যাওয়ার পরে যে কেউ আসুক, সেখানেও মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই কালচার ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে। আপনি একজন অফিসার, উনি আজকে মৎস্য সম্পদে আছেন, কালকে পানি সম্পদে আছেন, পরশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আছেন, তারপরের দিন সংস্কৃতিতে আছেন। হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স হেজেমনি। সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কী ডিল করতে হবে, হি হ্যাজ নো আইডিয়া। এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রোপাগান্ডার আন্ডারে ছিলাম, রাইট? এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু বেনামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে কিছু কাজ করছি, বাট অল্প, আমরা আরও বেশি করা উচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এটা করতে গিয়ে আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না। তাদের প্রক্রিয়া হচ্ছে, আজকে তারা একটা কাজ ভাববে, পরিকল্পনা হবে, ডিপিপি হবে, অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে, এবং 7 মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে। ওই 7 মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া। সো দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম। ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা, যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি। এটার মডালিটি ডিফারেন্ট হতে হবে। এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে, 7 দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না। এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনারা কেউ বেকার থাকতেন না, কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো, এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই। দেখেন সারা দুনিয়াতেই ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না, এটা সম্ভব হয় না। এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয়নি। তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কী করে? বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে। কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি, কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না। দ্যাট ইজ আওয়ার শিয়ার ফেলিয়ার। এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি, তাহলে হোয়ার ইজ দ্য হোপ? আমরা যে আসলাম তাহলে আমরা কি করে গেলাম, মানে কি করতে পারলাম? আই হ্যাভ টু সে, প্রতিদিন ফায়ার ফাইটিং করি, আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে, ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ, কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার মোডাস অপারেন্ডিতে এক জায়গায়। আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে, আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন, যেমন বিটিএস। আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কী এবং সমাধান কি, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম ই টিকেটিং, বক্স অফিস,
শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে, এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম, সবাইকে নিয়ে বলতাম লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি, গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাব অনুরোধ দিচ্ছেন। এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে, এখনই তো সে পাশ করবে না, সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বি বেনিফিটেড। এইটা যদি করা যায় তাহলে একটা কাজ এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ হোক কাল হোক, এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। ইট ক্যানট বি লাইক দিস যে এই সিনেমাটা ইনফরমেশনে, এটা ওখানে, দ্যাটস নট দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। সো যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক, তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট নোটটা থাকে, তারা যেন জানে দে হ্যাভ দ্য ব্লু প্রিন্ট যে কী করলে আমাদের সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে।